যে আমাদের বাড়ি মালতী মাসি, কাজ ঠিকঠাক করছেন তো? সকাল থেকে একবার চা দেননি তো। ও চা মালতী মাসি তো আপনি নিজেই রান্না করবেন, আপনি তো মালতী মাসি। ও আমি মানে রান্নার মাসি, আমি হচ্ছে সব, তাই তো? হ্যাঁ, এই যে সকালবেলা এই যে আমাদের বাড়ির অফিসারের জিনিসপত্র কাঁচা হচ্ছে, আর এই যে অফিসার দেখেন আপনার সব জিনিসপত্র ঠিকঠাক হচ্ছে তো। আর আমাদের গাছে ফুল হয়েছে, ওই গাছের 2-3টে ফুল হয়েছে, এত বড় সাইজের ফুল হয়েছে কি বলবো। তাও শেষ সময়ে গাছ লাগিয়ে কিন্তু গাছ ঝাঁকড়া করে ফেলেছি, হ্যাঁ তাই না বলো? শেষ সময়ে গাছ কিনেছি তবু ঝাঁকড়া করে ফেলেছি। আর এইগুলোকে আমি চারা পেতেছিলাম, দেখো কি সুন্দর চারা হয়েছে, এই দেখো। এইগুলো অতটা ভালো বড় হয়নি, কিন্তু ওইগুলো ভীষণ বড় সাইজ হয়ে গেছে। এইগুলো চারা পাতা, এই গাছ থেকেই চারা করা। এগুলো যখন ফুল হবে তখন দেখাবো তোমাদেরকে। সব গাছেই মোটামুটি ঝাঁকড়া হয়েছে। এই অফিসার, এই দেখো কত ফুল হয়েছে আমাদের বাগানে। আমাদের বাবু বড় হবে তখন বাবু এগুলো পরিচর্যা করবে, তাই না বলো? সকাল সকাল রোদ উঠেছে, আমাদের অফিসারকে রোদ দেখাতে নিয়ে এসেছি, তাই না অফিসার? কিছু বলো বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট, হ্যাঁ। এই যে বাবার টুপিও পরিয়ে দেওয়া হয়েছে, আবার বাবার টুপি পরে নিয়েছে, টুপি ধরে টানছিল, পরিয়ে দিয়েছি। এত ঠান্ডা, কনকনে ঠান্ডায় হাত একদম জমে গেল। মানে ট্যাঙ্কির জল কতটা ঠান্ডা থাকে বলো তো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই যে জামা কাপড় সমস্ত তারে মেলে দিয়েছি। এটা সকালের আপাতত, এখনও সারাদিনের তো রয়েছে। এইগুলো আপাতত যেগুলো গতকালকার ছিল সেইগুলো এদিকে দিয়েছি। হ্যাঁ, বাবার জিনিস তো ছেলেরই হবে, দেখো অবস্থা। বলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করেছি। তো সকালবেলায় প্রথমেই ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। চলে আসলাম ছাদে, কনকনে ঠান্ডার জলে। উফ, আমার হাতটা মনে হচ্ছে আর হাত নেই, যে কি লাগছিল আমার হাতের মধ্যে কি বলবো। যাই হোক, জামা কাপড়গুলো সকালবেলা কেচে ধুয়ে দিলে কি হয়, সারাদিনের রোদে শুকিয়ে যায়। তবে আজকে রোদটা একটু বেলা করেছে, মানে অন্যান্য দিন একটু আগে ওঠে, আজকে ওই 8:30টার দিকে রোদ উঠলো। তো সাথে সাথে আমি জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়ে গেলাম, মানে কেচে ধুয়ে মেলে দিয়ে গেলাম। এবার চলো নিচে যাব, নিচে গিয়ে ঘর বারান্দা ঝাড় দেবো। রান্নাঘর কিন্তু গতকালকে ক্লিন করে রেখেছি, এমনকি সবজিও কেটে রেখেছি, অসুবিধা নেই। যাব ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসি বিছানাটাকে তুলে ফ্রেশ হয়ে মাকে একটু চা বা কফি করে দেবো, আর নিজেও কিছু খাবো। তারপর হচ্ছে রান্না করব, ছেলের ভাতটা বসাবো, তার সাথে আমাদের ভাতটাও বসে দেবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের ছাদ বাগানের। আরো হবে। সকালের কাজ সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ছেলেকে মা নিয়ে রোদের মধ্যে বসেছে, আর আমাদের বাড়ির সামনেটায় বেশ ভালো রোদ আসছে তো। আর একদম মানে মেঝে করা, তো মাদুর পেতে বসলে অসুবিধা হয় না, মানে মাটির ব্যাপারটা তো নেই। তো ওই জন্যে ছেলেকে নিয়ে মাকে বলি যে তুমি রোদে বসে থাকো। আর এখন হচ্ছে মায়ের জন্য একটুখানি মুড়ি আর জিলিপি দিলাম, মা এখন এটা খাবে। তারপর আমি ওদিকে চা বসিয়েছি, মাকে চা দেবো, আমিও একটু চা খেয়ে নেবো। আর আমার বর তো সকাল থেকেই ছাদে রয়েছে, কারণ গাছের কি একটা পরিচর্যা করছে। আমি তো অত কিছু বুঝি না, সমস্ত গাছগুলো কিন্তু আমার বরের হাতের, তোমরা এটা নিশ্চয়ই জানো, এটা নতুন করে বলার বিষয় না। তো ও প্রচণ্ড পরিমাণে গাছের যত্ন করে, কোনটা কিভাবে করলে ভালো হয় সমস্ত কিছু ফোনে দেখে। তার সাথে নার্সারির যে দাদাটার কাছ থেকে আমরা গাছ নিয়ে আসি, সেই দাদাটার কাছ থেকেও কনসাল্ট করে। সত্যি বলতে গাছের পেছনে রীতিমতনও সময় দেয়, মানে যখনই বাড়িতে থাকে গাছের পরিচর্যা অনেকটাই করে। আর শিমও ধরছে, তো শিমটা কবে যে একটু বড় হবে, এতদিন বলতাম কবে যে শিম ধরবে, আর এখন বলছি শিমটা যে কবে বড় হবে, কবে রান্না করব, কি যে ভালো লাগছে কি বলবো আর কি। তো আজকে রান্না হবে পুঁই মিচুরি, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো পুঁই মুচুরির তরকারিটায় যে শিম, আলু, বেগুন, 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, অল্প একটু মূলও দিয়েছি। আর তার সাথে একটু নুন হলুদ দিয়ে ভাজা করার পর এই যে কাঁচা পুঁই মিচুরিগুলো দিয়ে দিচ্ছি। একটু এটা দিয়েও ভাজা করে তারপর দেব হচ্ছে সর্ষে আর লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে দেব। তারপর একটু জল দিয়ে ব্যাস ঢেকে দেবো।
নামানোর আগে দেবো হচ্ছে হালকা মিষ্টি। বেগুন ভাজা করবো বলে বেগুন ভাজাটাকেও নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আজকে প্রথমবার বিউলির ডাল করব, ওই জন্যই দেখো বিউলির ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে দিচ্ছি। আর ওদিকে চচ্চড়ি তো বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাবছি এই কড়াইটার মধ্যেই বাঁধাকপিটা বসিয়ে দেবো, কারণ দুটো রান্না একটু সময় সাপেক্ষ, তো তার জন্য আর কি। তারপর হচ্ছে ডালটাকে ফোড়ন দেবো, মানে এই কড়াইটা খালি হলে তারপর ডালটাকে ফোড়ন দেবো। চলো, ডালটা তো ভাজা হয়ে যাচ্ছে, প্রথমবার করছি শিম দিয়ে আর মূলো দিয়ে করব। আর আমার বর তো বিউলির ডাল, ওর মানে মুসুরির ডাল ছাড়া আর কোনো ডালই ও খেতে চায় না, না মটর ডাল না হচ্ছে কি বলে মুগ ডাল। তো ওই জন্যে ওর জন্যে করা হচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা হবে, বাঁধাকপির তরকারি আর ওই চচ্চড়ি, ওই দিয়েও খাবে। আর আমাদের জন্য মায়ের আর আমার জন্য ডাল। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, মায়ের সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। এদিকে ঘরের মধ্যে শুয়ে দিয়েছি, আর খাবারও একদম রেডি, উঠলেই খাইয়ে দেবো। আজ অনেক সকাল সকাল উঠেছে তো ওই জন্যে শুয়ে পড়লো। চলো, ডালটাকে ভালো করে ধুয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে ডালটা সেদ্ধ বসাবো আর শিম আর মূলোটাকে কেটে নেবো। তো এদিকে দেখো চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও, একদম রেডি। একটুখানি হালকা 2-4টে দানা মিষ্টি দিয়েছি, তো দেখতে কেমন লাগছে জানিও। আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে ডালটাকে, আর এর মধ্যে নুন ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটু মেখে নেব, তাহলে না একটু নরম হয়ে যাবে। ঠিক এইভাবে মেখে নিলে না বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে যায়, মানে রান্নাটা তাড়াতাড়ি হয়। নাহলে বাঁধাকপি হতে একটু সময় লাগে, মজতে সময় লাগে। এই এক খাওয়াতে গিয়ে সারা পাড়ার লোক জানে। হ্যাঁ হ্যাঁ মা, আমি ভেবেছি লঙ্কা নেই গো। আর আমি ওই ঝুড়ির মধ্যে 3-4টে দেখে আমি কি ভাবছি বলতো, তোমার জন্য বেগুন ভেজে রেখেছি, টাটকা নিবি ওই জন্য, বুঝছো? তোমার জন্য বেগুন ভেজে রেখেছি, বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি, তেলে আমি ছেড়েছি শুধু ছেলেকে খাওয়াতে যাব বলে। আমি বললাম যে বেগুনটা ভাজা হোক, ও নাড়ছিল না, তাহলে তুমি দেখে নামিয়ে নিও। ব্যাস এপিট উপিট উল্টে শুধু নামিয়ে নিয়েছে। এই যাও, এই যে তাকাও, এদিকে তাকাও। খেতে যে কি কষ্ট দেখো, আমার মুখ দিয়ে জল বার করে দিয়েছে। এত কষ্ট, পাড়ার লোক জেনে যায় ওর যে খেতে গিয়ে এত কষ্ট। অনেক কষ্ট। এখন চলো দিদুনকে খেতে দিয়ে দিই। প্রথমবার বিউলির ডাল করলাম, সত্যি বলতে এত সুন্দর খেতে হয়েছিল, আরও একদিন করব দেখি। তো শিম দিয়ে আর হচ্ছে মূলো দিয়ে করেছি, আর দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু সবসময় বলি আমি ডাল করতে পারি না, তবে আজকের ডালটা কিন্তু মা খেয়েও বলেছে খুব ভালো হয়েছে। আর আমার বর তো খাবে না এই মূলো দিয়ে শিম দিয়ে ডাল। যাই হোক, এদিকে পুঁই মিচুরির তরকারি আর বেগুন ভাজা আর আলু সেদ্ধ ডাল দিয়ে মাকে খেতে দেবো। আর আমার বর এইগুলো খেয়েই চলে গেছে খেলা দেখতে। ছেলে ঘুমোচ্ছে, স্নান করিনি, এসে স্নান করব। আর সকালবেলা যেহেতু ওই খাওয়া হয়ে গেছে বলে বাঁধাকপির তরকারিটা আর করা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি। ওই আমাদের ডাল দিয়ে খাওয়া হয়ে গেল, আর ও তো খেয়ে গেল ওই ইয়ে দিয়ে, আর গেছিলো হচ্ছে খেলা দেখতে, বুঝলে। আর ছেলে ঘুমোচ্ছে, মাকে বললাম মা তুমি ছেলের বাসায় গিয়ে শোও, এখন আমরা রানাঘাটে কিছু কেনাকাটা রয়েছে, ছেলের জন্য স্যালাক্স বানাতে হবে, তার কিছু জিনিস কিনতে হবে, এবার ওর দুধ কিনতে হবে, অনেক কিছু কেনাকাটা রয়েছে, ওই জন্যই বেরোচ্ছি। চলো চলো। আর এই দুপুরবেলায় গেলে না রানাঘাটে একটু ফাঁকা থাকে, নাহলে বাইক নিয়ে ঢোকা যায় না বাবা, যা অবস্থা থাকে। চলো। রোদ উঠেছে, বিশাল রোদ উঠেছে। মা বাবা হওয়ার পর আর নিজেদের জন্য সেই সময়টুকু আমরা রাখতে পারি না। সেই নিজেরা যে একটু বাইকে করে লং ড্রাইভে যাব, সেটা আর হয়ে ওঠে না। ওই ধরো ছেলের প্যাম্পাস, ছেলের দুধ, ছেলের জিনিস বা নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তাড়াহুড়ো করে আমরা বেরোই, আবার তাড়াতাড়ি করে আমাদের চলে আসতে হয়। আবার যদি কেঁদে ওঠে তখন তো আরও হুড়োতাড়া করে মানে জিনিস না কিনেও বেরিয়ে আসতে হয়। এইভাবেই চলছে এখন আমাদের জীবন। চলে এসেছি দোকানে, এটা হচ্ছে পাইকারি দোকান, ঠিক আছে। এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, ছেলের ডাইপার নিতে হবে, ছেলের দুধ নিতে হবে, আর ছেলের কিছু খাবার নিতে হবে, তো সমস্ত কিছু নিই। আর রানাঘাট বাজার এখনও ভিড় এই দুপুর বেলায়। চলো সমস্ত কিছু মনে করে নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি হার্ডওয়ার্সের দোকানে, এখন নেবো হচ্ছে পুরি দেওয়ার জন্য। বলছি এইরকম প্লাস্টিকের নেট হবে না? হ্যাঁ, ভালো কোনটা হবে? এই দেখো প্লাস্টিকের নেট।
নিজের size। ভালো কোনটা হবে মালিক, প্লাস্টিক না ওইটা? প্লাস্টিক ইঁদুরে কেটে দেবে। ইঁদুরে কেটে দেবে, আর ওইগুলো থাকলে ভালো। আমার বাড়ি ইঁদুর কই? না, ইঁদুর হয়েছিল তো। বারণ করে দেবে আসতে। তাহলে না ওটা নেবা কেন? না, না এটাই নাই, এটাই নেই, এটাতে পরি ভালো হবে। আচ্ছা নাও দাও। চলো নিয়ে কত ভাই কত মতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। ভিডিও এক্সপোর্টে বসিয়েছি। কাল রাত্রিবেলা অর্ধেক এডিট করেছি, আর অর্ধেকটা আজকে মানে এই বেলা করলাম। দুপুরবেলা তো বাজার থেকে এসে ওই যে ব্যাগপত্র ওদিকে রেখেই দিয়েছি, ওইগুলো রাত্রিবেলায় বানাবো। মানে অ্যাকচুয়ালি ছেলের জন্য স্যালাক্স বানাবো, ঠিক আছে? ডাক্তার বলছে বাড়িতে বানিয়ে নিতে, আর আমি অনেক ইউটিউব চ্যানেল দেখলাম, সমস্ত কিছু বাড়িতে বানানোটাই বেটার। তো তার জন্য স্যালাক্সটা বাড়িতেই বানাবো। তার যা যা সামগ্রী লাগবে, যেমন ধরো এই মাখানা, ড্রাই ফ্রুটস, চিড়ে, এই সমস্ত কিছু দিয়ে করতে হবে। তো সেটা সময় সাপেক্ষ, এটা আমি পরে করব। আজকে যদি না পারি কালকে করব, কারণ আজকে রাত্রিবেলা আবার একটু রান্নার ঝামেলা রয়েছে। সেটা হচ্ছে আমার বর বলল কড়াইশুঁটির কচুরি, অনেক দিন ধরে বলে যাচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবে। আজকে যেহেতু শনিবার, তো তার জন্য আজকে ওটা করে দিতেই হবে। তো ওইগুলো করতে গেলে কড়াইশুঁটির কচুরিতে একটু ঝামেলা হয় আর কি। তো তার জন্য আমার এই ছেলের ওই খাবারটা বানাতে গেলে একটু ইয়ে হবে। তো অসুবিধা নেই, ওকে তো আমি দুধ রুটি বা অন্য কিছু তো দিচ্ছি। স্যালাক্স তো শুধু রাতের জন্য না, যে কোনো সময় আমি খাওয়াতে পারবো, সকালেও দিতে পারবো। তো আমি ভাবছি কালকে বানিয়ে নেব সময় করে। আরও একটা জিনিস করব, চাল গুঁড়ো করে রোদে দেব, দিয়ে সেটাকে গুঁড়ো করে রাখবো। ওটাকে ওই দুধ ভাত যেমন খাই আর কি, সেইভাবেও করা যাবে। ওকে আমি চাই আলাদা আলাদা ফ্লেভারও খাক, মানে একঘেয়েমি একই জিনিস বাচ্চারা খেলে একটুখানি মানে অসুবিধা হয় আর কি, খেতে চায় না, ঘ্যান ঘ্যান করে। তো আমি চাই 2-3 দিন পর মানে এটা ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে আর কি। যাই হোক, এখন রান্নাঘরে আসলাম, কফি করব। মায়ের জন্য চা করছিলাম, ওকে বললাম যে কফি খাবে, বললো যে খাবে। তো মাকে বললাম তাহলে তো চলো মা, আমরা 3 জনে একটু কফি খাই। আজকে ঠান্ডাটা ভালো পড়েছে, আজকে আবার মনে হচ্ছে আগুন সেঁকতে হবে, মানে এত ঠান্ডা লাগছে, হাত টাত পুরো জড়সড় হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে কফি করব, আর তার সাথে ভিডিওর মানে টাইটেল থাম্বনেলটাকেও মানে বানাবো। আর ওদিকে জামা কাপড়গুলো গোছাতে হবে, চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, ছেলে মায়ের কাছে রয়েছে। এই তো ব্যাপার, আপাতত এইটুকুই আপডেট। ও আরও একটা পার্সেল এসছে সকালবেলায়, সেটা এখন আনবক্সিং করিনি। কি এসছে, কে পাঠিয়েছে জানি না, পরে কারোর কোনো মেসেজও আসেনি। দেখি কি এসেছে, পরে দেখবো, ওটা সময় করে রাত্রিবেলায় দেখবো। এখন চলো পরে দেখা হচ্ছে, আগে একটু কফি করে খেয়ে নিই, আর কফি খেতে খেতে আমার ভিডিওটাকে পাবলিশ করি। এদিকে 3 জনের জন্য কফি করে নিলাম, মাকে আর ওকে এখন দিয়ে আসবো, আর আমারটাই মগেই রাখবো, কারণ আমি একটু পরে খাবো, তাই জন্য এর মধ্যে রাখলে গরম থাকবে আর কি। আর এখন আমি বসে পড়েছি শাক বাছতে, মানে শাক কুটতে। মূলো শাক নিয়েছিলাম 2 দিন আগে, যে বাজার করে নিয়ে এসেছিলো, প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম ভালো আছে জানো তো। তাই মূলো শাক কটা রাত্রিবেলায় কেটে রাখছি। সকালবেলায় সত্যি বলতে এই সমস্ত টুকটাক জিনিস না করা হয় না। এমনি দেখবে আলু, পটল, মূলো এইগুলো কাটতে গেলে অতটা সময় লাগে না, চট জলদি হয়ে যায়। কিন্তু এই শাক বাছা, শাক কোটা, বাঁধাকপি কাটা, এইগুলো একটু ধীরে সুস্থে, তো একটুখানি সময় লাগে আর কি। তো যাই হোক, চলো শাকগুলো আমি কেটে নিচ্ছি, আর ওদিকে রান্না বসাবো। চেয়ারে জামা কাপড়গুলো ইগনোর করো, কারণ ওইগুলো সত্যিই দেখতে বাজে লাগছে, কারণ আমি রান্না করতে করতে জামা কাপড়গুলো আবার গুছিয়েও নেব। দেখতেই পেলে আলুর দম কিন্তু হচ্ছে, আর ওদিকে মা ময়দা মেখে দিয়েছে, তার সাথে আমি কিন্তু পুরটাও রেডি করে নিয়েছি। আর সত্যি বলতে মানে আমার বর যেহেতু এই মটরশুঁটির কচুরিটা খেতে এত ভালোবাসে, তাই আমি ভীষণ আনন্দ করে এটা রান্না করি। কারণ যে কেউ দেখবে খেতে ভালোবাসলে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে, আর খাওয়ার পর যদি বলে যে খুব সুন্দর হয়েছে। এটা কিসে বসেছে তুমি? হাঁসের মধ্যে বসেছো? ভাল লাগছে, ভাল লাগছে, বসে ভালো লাগছে? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, যেই বলেছি দিদুর নেই, অমনি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ বাবা ঘুমাচ্ছিল, আর আমি ওইদিকে হচ্ছে রান্না করছিলাম।
তাই যাকে দেখছো দিদুর নেই না, না, আমি না বলে কি যাও না। করছো তুমি, কি করছো? হুম, হ্যাঁ, বসে থাকো, যাই আমি ওদিকে যাই, তোমায় না বলে আমি যাই। খেলা করো দিদুনের সাথে। ভাড়া বাড়ি থাকতে আমার বউ সপ্তাহে 2-3 দিন করে করে খাওয়াতো। কি খাওয়াতো? এই যে কড়াইশুটির ফুলকো ফুলকো কুচুরি, দেখতে কচুরি পাচ্ছি না কচুরি কচুরি। মানে ওর এত এক্সাইটমেন্ট আজকে হ্যাঁ। খাওয়ার জন্য, হ্যাঁ। ওই জন্যে ভুলভাল বলে দিচ্ছে। এই দেখো যে তো, এই যে কড়াইশুটির কচুরি, যে যে খাবে চলে আসো আমাদের বাড়িতে, দারুণ বানায়। আর সাথে এই দেখো ইয়ামি ইয়ামি আলুর দম, আলুর দম। এই seriously মটরশুঁটি দেখতে দিয়ে। ভালো হ্যাঁ, হয়েছে তো? দেখতে সুন্দর হয়েছে। আর এদিকে এগুলো বেলা চলছে, আর রাধুনি এদিকে রান্না করছে, আর আমার ছেলে কি করছে? দিদুনের সাথে খেলা করছে। এই জানো ছেলের না পটিও কিনতে হবে, মানে পটি পটি করে করার বসার। যে, হ্যাঁ পটি, তাহলে কিনতে হবে। ওই জিনিস সেই ধরে বসার জন্য ওরম একখানা কিনবো ভাবছি, ভালো হবে না? মানে ওই একটা আছে ছোট মতো পাওয়া যায়, আর একটা আছে ধরে বসা যায় না, ওই জিনিসটা কিনবো। দেখি আজকে অনলাইনে কিছু সার্চ করবো। তোমরা যে যে খেতে পারবে না শেষে দেখো বাড়ির থেকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ব্লগটা শেষ করে দাও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে আর নোটিফিকেশন এদিকে চলে আমরা যায়। হচ্ছে কচুরি খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। টাটা, বাই বাই, গুড